ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আমাদের সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ ঊনবিংশ এবং বিংশ শতকে। আমরা এর আগে ফ্রান্সের উপনিবেশ, ইংরেজদের উপনিবেশ, বেলজিয়ামের উপনিবেশ, স্পেনের উপনিবেশ, পর্তুগালের উপনিবেশ আলোচনা করেছি। আজকে আলোচনা করব ডাচদের উপনিবেশ এবং সেই উপনিবেশ হিসেবে ইন্দোনেশিয়া। সেই ইন্দোনেশিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ সুমাত্রা, জাভা, বর্নিও, বালি দ্বীপপুঞ্জ এবং এই নিয়েই ছিল সুমাত্রা। এই সুমাত্রাতে 1596 খ্রিস্টাব্দে ওলন্দাজরা তাদের উপনিবেশের শাসন শুরু করে। 1602 সালে তৈরি হয় এখানে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানিটি এশিয়ার যুদ্ধ, দুর্গ নির্মাণ, সন্ধি বা চুক্তি স্থাপনের সনদ লাভ করেছিল। 1610 সালে ইন্দোনেশিয়াতে ওলন্দাজ শক্তি ব্যাপকভাবে তার প্রভাব বিস্তার করে ফেলে। জাভা, সুমাত্রা, বর্নিও, বাটাভিয়া পরিণত হয় ওলন্দাজ উপনিবেশে। ডাচরা জাভার মূলধনকে ব্যবহার করে এবং সেখানে মূলধন বিনিয়োগ করে অর্থনীতিকে যেমন সমৃদ্ধ করেছিল, তেমনি সেখানে জাভার জনসংখ্যাকে তারা নিয়ন্ত্রণ করা শুরু করে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উঠে গেলে হল্যান্ডের সরকার সমগ্র ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জের উপর প্রাধান্য বিস্তার করে। 1950 সালে ওলন্দাজদের হাত থেকে স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া এবং পরবর্তীকালে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে। এখানে অনেক ছোট ছোট এমসিকিউ এর প্রশ্ন রয়েছে। সেই এমসিকিউ এর প্রশ্নের জন্য এই অংশটিকে ভালো করে তোমরা শুনবে এবং সর্বোপরি ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, যাতে করে তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পেতে পারো এবং তোমরা ভিডিওটি ভালো করে শুনে তোমাদের এমসিকিউ এর প্রশ্নগুলিকে তৈরি করতে পারো। সবাই ভালো থেকো।